হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবারই ভালো লাগবে। ছোট ছোট ভাই বোনেদের জন্য আবার আমি ছোট ছোট ছবি, কিছু সিম্পল ছবি তৈরি করে তোমাদের সামনে হাজির হলাম। এখন যেটা দেখছো সেটা একটা ডান দিকে একটা বড় দেখে গাছ বানালাম। এটা গাছের গুঁড়ি তৈরি করে এবার পাতাগুলো তৈরি করছি। আর পাতাগুলো কি জানো তো, এগুলো মানে জাস্ট আউটলাইনটাকে তৈরি করা। এখানে আমি আলাদা আলাদা করে কোনো কিছু বের করছি না। খালি শুধু আউটলাইনটাকে তৈরি করে দিচ্ছি যাতে তোমরা এগুলো বুঝতে পারো যে একটা গাছ তৈরি হচ্ছে। আর ছোট ছোট ভাই বোনেদের জন্য এগুলো ব্যবহার করে দিচ্ছি এই কারণে যাতে তোমাদের বেশি ভালো লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে এগুলো। হুম আর এই গাছ করার পরে এই ডালপালাগুলো একটু বানিয়ে দিলাম। এবার এখান থেকে আরও একটু ডাল বানিয়ে দিচ্ছি। গাছের মধ্যে ডালপালা দেখা যায়, অনেক বড় বড় গাছের নিচ থেকে দেখলে আমরা বুঝতে পারি। এবার গাছটার নিচে একটা ঘর বানাচ্ছি। দেখো, দুটো লাইন টানবো এখানে। এই একটা নিচের দিকে লাইন টেনে জুড়ে দিলাম। এবার বাঁদিকে একটু ঘুরিয়ে একটা লাইন, ডান দিকে একটু ঘুরিয়ে একটা লাইন। এটা কার্ভ লাইন বলে বা বাঁকা লাইনও তোমরা বলতে পারো। এবার নিচ থেকে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন জুড়ে দিলাম। এবার সাইড থেকে দুটো লম্বা লাইন বের করে দিলাম। ঠিক আছে, এবার এই বাঁদিকের লাইনটা থেকে ডান দিকের লাইনটা জুড়ে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু এই ছবির মধ্যে স্কেল ব্যবহার করছি না, কারণ দেখো স্কেলটা ব্যবহার করা যায় না যে তা না। আমি চেষ্টা করি যতটা স্কেল না ব্যবহার করা এবং ইরেজার বা রাবার না ব্যবহার করা। ঠিক আছে, চেষ্টা করি এটা, কারণ সব সময় তো মানে ব্যবহার করা যায় না। আবার চেষ্টা করা যায় যতটা না ব্যবহার করা, কারণ ইরেজার আর স্কেলকে যতটা না ব্যবহার করবে ততটাই ভালো। যাই হোক, যারা মোটামুটি ছোটো ছোটো ভাই বোনেরা তারা হট করে হয়তো সোজা লাইনটা টানতে অসুবিধা হতে পারে, তোমাদের তো তোমরা নিজেরা ব্যবহার করতে পারো। তাতে কোনো বাধা নেই। কারণ চেষ্টা করবে যতটা ফ্রি হ্যান্ড ড্রয়িংটা করার, মানে স্কেল ছাড়া রাবার ছাড়া যতটা পারা যায়। তো এখানে আমি সেইভাবে ব্যবহার করছি। আশা করি তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে আরও। এবার জানালাগুলো করে নিলাম, দরজাটাও বের করলাম। দরজাটার পাশে একটু ওই যেগুলো আমরা কোবলা বা গরাদ বলি সেই জিনিসটা ব্যবহার করে এবার দেখো ঘরের নিচটার দিকে একটু সিঁড়ি বানাচ্ছি। সিঁড়ি বানিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে, বাড়িটা আরও বেশি ভালো লাগবে। দাওয়ার থেকে বেরিয়ে একটা সিঁড়ি বানিয়ে দিলাম। আচ্ছা, ঘরের নিচের এই যে লাইনটা, এবার আমরা করব কি, ঘরটার পেছন দিকে একটা হরিজেন্টাল লাইন টানবো। এই হরিজেন্টাল লাইনটা যেটা আমরা ছবিকে দিগন্ত রেখা দিয়ে ভাগ করে রাখি। ওপরের পোর্শনটা একটু দেখাতে হয় আর নিচের পোর্শনটা একটু দেখাতে হয়। তো এই হরিজেন্টাল লাইনটা টানার পরে এবার হরিজেন্টাল লাইনটার একটা কোণা থেকে ছোটো 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 ঘাস আমরা দূরে যেগুলো দেখতে পাই সেই ধরনের জিনিসগুলো এখানে বানিয়ে দিচ্ছে। আর আমার ছোট ভাই বোনেরা যেভাবে তৈরি করো তোমরা, তো সেইভাবেই আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই ছবিটার মধ্যে আমরা দেখানোর। তো এবার কি করলাম, পেছন দিকে ওই ঘাসগুলোর পেছন দিক থেকে দুটো গাছ বানিয়ে দিচ্ছি। দুটো লম্বা লম্বা গাছ বানিয়ে দেবো। এটা নারকেল গাছও ধরে নিতে পারো, আবার তাল গাছ হিসেবেও ধরে নিতে পারো। তবে তাল গাছ মতো করছি না, আমি নারকেল গাছের মতো পাতাগুলো করে দিলাম ছোটো ছোটো করে। দূরের জিনিস তো খালি জাস্ট অবয়বটা দেখার মতো হলেই হলো। চেষ্টা করেছি আমি যাতে হালকার ওপরে, সিম্পলের ওপরে ছবিটা করা যায়। আর আমি চেষ্টা করেছি এই ছবিটার মধ্যে আমি যেটা করে দিলাম তোমাদেরকে সেটা হচ্ছে, এই ছবিটার মধ্যে আমি কালার করছি না, আমি শুধু পেন্সিলে করে তোমাদেরকে দিচ্ছি। কারণ
এখন অনেক বন্ধুরা বেশিরভাগটাই দেখতে পাচ্ছি যে পেন্সিলের লাইন ড্রয়িংগুলো বেশি ভালো দেখে। আর কালারে হলে কি বলো তো, কালারে করে দেওয়া যায়, সেটা কোনো কথা না, কিন্তু আহ, এখানে আমি করেছি আজকে পেন্সিল ড্রয়িংয়ের উপরে। ছোটো 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 পাখি করে দিলাম, দূরে কিছু পাখি উড়ে যাচ্ছে, তো সেরকম ধরনের কিছু পাখি ব্যবস্থা করে দিলাম। ঠিক আছে। আর এবারে ঘরের ওই সিঁড়িটার পাশ থেকে একটা রাস্তা বের করে দিচ্ছি, যাতে আরও জিনিসটা ভালো লাগে। এবার রাস্তা হয়ে যাওয়ার পরে একটু সাইডে ছোটো 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 ঘাসের মতো ফুল যেগুলো তৈরি করি আমরা, ঘাস ফুলের মতো বা ঘাস বলো বা যাই কিছু পাতা বাহার যেগুলো মনে করো তোমরা, সেরকম ধরনের জিনিস আমি একটু তৈরি করে দিচ্ছি এখানে। এবার গাছটার গোড়ার দিকটা একদম নিচের দিকে এখানেও একটু ছোট ছোট বুশের মতো বা ঘাসের মতো করে, যেটা দিগন্ত রেখার ওখানে যেরকম করেছি এখানেও সেটা তৈরি করে দিলাম। আশা করি তোমাদের এই ছবিটা ভালো লাগবে। দেখো, বন্ধুদেরকে বলছি বেশিরভাগটা তোমরা একটা লাইক দাও, তাতে কি হয়, আমরা এই ছবি যারা তৈরি করি না তাদের ভালো লাগে। একটা লাইক পেলে, একটা শেয়ার করলে, তারপরে যারা বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব করছো তো খুবই ভালো লাগছে। হুম আর চেষ্টা করো, তোমাদেরকে আবার নতুন নতুন ছবি দেওয়ার আমরা চেষ্টা করে যাব। ঠিক আছে।